নবী, যেই নবীর সাথে যদি একবার মহব্বত করা যায়, ভালোবাসা যায়, নবী দুনিয়ায় বলবে না, পরকালেও বলবে না। কারণ আপনি যদি নবীর তরিকার মতো চলেন, আপনাকে যদি যখন রাখবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কি বলে রাখবে? বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন কবরে রাখবে, মদিনার সাথে রসুলের রওজার সাথে আপনার কবরের সাথে একটা রাস্তা হয়ে যাইবে। নবী ডাক দিয়ে বলে, উম্মত তোর কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তুই আমার তরিকায় চলছো, আমি নবীরে বলো নাই, আল্লাহরে বলো নাই, আজকের কবরে তোর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আমি নবী তোর কবরের জামিন হয়ে গেল। সোনার মদিনার থেকে আমার কাছে যাইবে, উম্মত তোর ভয় নাই, ভয় নাই, আমি নবী তোর কবরের জামিন হইয়া গেলাম। এ যুবকেরা, আমার মুরব্বীরা, নবী যদি কবরের জামিন হইয়া যায়, আপনার কবর তো কবর থাকবে না, কবর তো ভেস্টের বাগান হইয়া যাইবে। ফেরেশতারা, আমার বন্ধু আমার 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 বাড়ি আসে, কবরে আসে, সুন্দর করে কবর সাজাও, আমার বন্ধু যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কবর তো 3.5 থাকবে না, আপনার চোখে যত পাওয়ার পড়বে, যত দুনিয়াতে বসে যত দূর আপনার চোখের পাওয়ার পড়ছে, কবরটা তত ফয়লা হইয়া যাইবে। আল্লাহ, কবরের ভিতরে কোনো অন্ধকার থাকবে না, আল্লাহ কবরের ভিতরে আলো দিয়ে দিবে। এ বাবারে, আর খোদা দেখা হইয়া, খোদা দেখা যদি কেউ নাফরমান হইয়া কবরে যাই বস, আল্লাহর হাবিব বলে, কবর তো কবর থাকবে না, কবরটা একটা আগুনের কারা হইয়া যাইবে, ওই গর্তে গিয়ে 1 2 99টা আগুনের সাপ থাকবে। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। ও মা, তোমার পায়ে ধরে বলি, মা গো, দুনিয়ার একটা সাপে দংশন করলে আল্লাহ সহ্য করা যায় না, আমার মান বেঈমানের কবরে 1 2 3, আল্লাহর হাবিব বলে 99টা আগুনের সাপ থাকবে। একটা সাপ থাকবে উটের গলার মতো মোটা, একটা সাপে যদি কেউ একবার দংশন করে 40 বছরে বিষার কমবে। বেনামাজিকে যখন কবরে রেখে আসবে, আল্লাহ কবরে চতুর্পাশের মাটি বাজারিয়ে 90টা সাপ শোষ করে দিয়ে কবরে দিয়ে গড়াইয়া ধরবে। আল্লাহ, হাড্ডি গুন্ডি গুলো চুরমার হইয়া যাইবে, সহ্য করতে কেউই পারবে না। মা, একটা পুরো চোখের বাড়ি চাইলে কাল তোর মনের বোঝা, মালিকের কাছে বলো, মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, ওই 99 সাপের কামড় সহ্য করতে পারবো না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু, এত মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম হুসাইনিয়া নুরানী হাফিজ মাদ্রাসা 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, পরিচালক, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জমানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআনে কারীম বেহেশতের বাগানে আশার বান বসার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া সকলে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আসার মতো আমাকে আসার মতো সুযোগ না দিত, আপনি আমি আসতে, কারণ আপনাদের এলাকায় শুধু আপনারই আছেন না, আরো মুসলমান আছে। এই মাইকের আওয়াজ তাদের কানে যাইতেছে না যায় না?
আর 2 দিন ব্যাপী মাহফিল, এই দাওয়াত তো মাইকিং হয়েছে, হয় না? আল্লাহ, তাহলে বোঝা যায় আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে মহব্বতের, খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক যাদেরকে মহব্বত করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি বেহেশতের বাগানে বসান। আপনারা বসছেন কোথায়? সন্দেহ হয়? জমন তুলে বলেন কোথায় বসছেন? নিঃসন্দেহে এটা বেহেশতের বাগান। যতদিন বসা থাকবেন খেয়াল করবেন যে আমি বেহেশতের বাগানে বসা আছি। আমার উপরে আল্লাহ পাকের খাস রহমত নাযিল হইতে আছে। আমরা কি রহমত নিয়ে বাড়ি যেতে চাই না? রহমত ছাড়া কি আমরা বাঁচতে পারি? আমি এই দিন অনুরোধ করব, যারা এখনো রুমের ভিতরে আছেন, বাজারের দোকানে আছেন, রাস্তাঘাটে আছেন, যুবক হয়ে যান, তোমাদের পায়ে জড়িয়ে বলি, আজকে শেষ মাহফিল, আগামী বছর তো এখানে আল্লাহ পাক আসার মতো সুযোগ নাও দিতে পারে, ঠিক কিনা? হায়াতের কোনো গ্যারান্টি আছে? আপনারা কারা কারা আজকে রাত্র আপনারা এখান থেকে উঠিয়া বাড়ি দিয়ে সুস্থ থাকবেন এমন কোনো শিল্পী দেওয়ার ক্ষমতা আছে? আগামীকালকে আমি বাঁচবো, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার একদিনের, 1 ঘন্টা, 1 সেকেন্ডের, তার বিশ্বাসের নাই? বলেন বিশ্বাসের নাই? কাজে আমি অনুরোধ করি, যারা এখনো আসতে পারেন না, আসেন। এই ময়দানটা বড় দামি ময়দান। সুবহানাল্লাহ। কত দামি! যখন আপনি ঘরের থেকে রওনা হয়েছেন, এই বেহেশতের বাগানে আসবেন, নিয়ত করছেন, তখন আপনার পিছনে আল্লাহ পাক 70,000 ফেরেশতা লাগাই দিয়েছেন। তাকবীর দিতে দিতে আপনাদেরকে ময়দান পর্যন্ত পৌঁছে দিয়েছে। এরপরও ক্ষান্ত হয় না। যদি আপনার লোক কম, কিন্তু যেখানে কোরআনে কারীম বয়ান করা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, সেখানে আল্লাহর তরফ থেকে 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কয় হাজার ফেরেশতা? জোরে বলেন। আপনাদের সন্দেহ হয়? যদি আজকে ভোলায় জেলায় অনেক মাহফিল, শুধু সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল, সব মাহফিলে যদি 70,000 করে ফেরেশতা আসে, তা আল্লাহ আমরা ফেরেশতা কোথায় পাই? আপনাদের সন্দেহ হয়? বলেন, আল্লাহর কাছে ফেরেশতার কোনো অভাব আছে? আমার দিকে তাকান, অভাব আছে? আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, কোথায় গেছিলেন? আমার সাথে কথা বলতে, কোথায় গেছিলেন? তো বাইতুল মামুর মসজিদে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ছিলেন। কয় রাকাত? ওই মসজিদে প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতারা নামাজ পড়ে। কেতাবে আছে যে 70,000 একবার 1 ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা ওই মসজিদে যাইতে পারবে না। তার ফেরেশতার অভাব আছে না নাই? কোন অভাব আছে? এরপর যদি থাকে, আল্লাহ বলবে কোন ভাইয়া কোন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নাই। কাজী আপনারা এখনো যারা আসতে পারেন না, আমি তাদেরকে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় যুবক ভাইরা যারা রাস্তা দাঁড়ানো আছো, তোমাদের হাতে পায়ে জড়িয়ে বলি, কারণ এমন একটা ময়দান, এই ময়দান থেকে মানুষ যদি আখির মোনাজাত দিয়া বাসার দিকে রওনা হয়, খোদা না খায় যদি তার পথের ভিতরে বিক্রি হয়ে যায়, এই লোকটা বিনা হিসেবে জান্নাতে যাবে। কোথায় যাইবে? জান্নাতে। আর গানের মজলিস থেকে, গান থেকে, থিয়েটার থেকে, দুনিয়ার কোনো অশ্লীল অনুষ্ঠান থেকে যদি মানুষ বাড়ির দিকে রওনা হয়, পথের ভিতরে যদি তার মৃত্যু হয়, বিনা হিসাবে কোথায় যাইবে? জান্নাতে। কাজে আমি অনুরোধ করে আসেন, এই ময়দানটা বড় দামি ময়দান। আমি আপনাদের বেশি কষ্ট দেবো না, এই ময়দানে বসে 2টা কথা করবো। কয়টা? আমার সাথে কথা বলে আপনার এই জিনিস তাকাইবেন না, অল্প সময়। কয়টা? 2টা। 1 নম্বরে, যতদিন দুনিয়াতে থাকবো হুকুম মানবো কার? আর জবান খুলে বলেন কার? মনের মতো ডাকবেন আল্লাহ, জবান খুলে ডাকবেন আল্লাহ। এ যুবকরে, মালিক চেনো, মালিক বড় মায়ের মালিক। মালিকের যদি মনের মধ্যে রাখবেন আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দার তোরা তো আমাদের কেউ না, আমি কেমন মাওলা। পাহাড় পরিমাণে যদি কেউ গুনাহ করে থাকো, আরে মনের মতো যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারো, করে দেন আল্লাহ, এত মহব্বতে ডাক দেন আল্লাহ। এ
মনের মতো মালিকের একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আর পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকো, গুনার কথা খেয়াল করে যদি চোখের থেকে একটা ফোঁটা পানি ফলাইতে পারো, চোখের পানি পড়তে দেরি, আল্লাহর মাফ করতে দেরি হবে না। মহব্বতে ডাকতেন আল্লাহ, একটু মহব্বতে ডাকতেন আল্লাহ। সত্য কথা বলেন, আল্লাহরে আল্লাহ বলে ডাকতে কি আসলে ভালো লাগে? আসলে কি মজা লাগে? আল্লাহ নামে যে কত মধু আর মজা বোঝানো সম্ভব হবে না। ও মা, যারা মাইকের আওয়াজ পাইতেছো মা গো, কিছু নামাজের বাড়িতে বসো আর মনের বুঝাও। একদিন তুমি এই স্বামীর বাড়িতে আসছিলে, কত মেয়ে তোমার শরবত খাওয়াইছে, কত মেয়ে তোমার নিয়ে ফুর্তি করছে, কত মেয়ে তোমার নিয়ে কত আনন্দ করছে। আবার এমন একটা সময় তোমার উপরে আসি হাজির হইয়া যাইবে, তোমার বিছানার চতুর্পাশে বসে কিন্তু সবাই আসার বসার খাইয়া কান্দে। ছেলে কান্দে মা মা বলে, মেয়ে কান্দে মা মা বলে, সবার মাগো তুমি দিলা না। আল্লাহ আল্লাহ। ও মা, যদি তোমার চোখে পানি না আসে মনে বুঝাও, যে বাসার মালিক তুমি, এই বাসার মালিক তো আগে তুমি ছিল না, তোমার আগে ছিল তোমার শাশুড়ি। ও মা, কত কষ্ট করে খাইয়া না খাইয়া সংসারটারে সাজাইছিল। ও মা, একদিন কিন্তু তার এই ঘরের পিছনের দরজা দিয়ে বাইক করিতেছে, আর আল্লাহ ঘরে উঠায় নাই। মনে রাখবা, তোমার কিন্তু একদিন চিরদিনের মতো ঘরের পিছনের দরজা দিয়ে বাইক করে দেবে, আর কিন্তু তোমার ঘরে উঠানো হবে না। কাজী মাইটু মনের মতো আজকে অন্তরে কেন লাগে শোনো, কিসের জন্য দুনিয়াতে আসলাম? দুনিয়ার কবরে যাব। কবর কি আসলে আমাদের যাওয়া লাগবে? সবাই বলেন, আসলে কি যাওয়া লাগবে? যে যে দল করেন যাই না, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে ইসলামী আন্দোলন করেন, যে যে দল করেন না কেন, কিন্তু কবরে যাওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ ক্লিক করা কংসের ভিতরে বান্দার ওয়াজ করে শোনায়, আমার বান্দার আরো দুনিয়ার সমস্ত প্রাণীরা ভালো করে শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যত বড় নেতা হও, যত বড় প্রিয়, যত বড় আলেম হও, মৃত্যু শরবত তোমার পান করাই লাগবে। কাজী মৃত্যুর হাতে তোমাদের ধরা পড়াই লাগবে, মৃত্যুর শরবত তোমার গ্রহণ করাই লাগবে, পান করাই লাগবে। তাহলে তাহলে বোঝা যায় এই দুনিয়াতে থাকার জায়গা না। দুনিয়াটা কি স্থায়ী না অস্থায়ী? ধরে বলেন, আজ আছি, নামাজ পড়লেও যাওয়া লাগবে, না পড়লেও যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বানাইছে কে? যে আল্লাহ আপনারে আমার মানুষ বানাইছে, ইচ্ছে করলে তো আমার গরু বানাইতে কি পারতো? আগে বলতে হবে যে আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, আমার মালিক কত মায়ার মালিক। এই মালিকের ইচ্ছে না লাগবে, ইচ্ছে করে আমি ফারুকের মানুষটা বানিয়ে কুকুর বানাইতে পারতো, পারতো না পারতো? আমি ফারুকের মানুষটা বানিয়ে একটা কুকুর বানাইতে পারতো, গরু বানাইতে পারতো, মহিষ বানাইতে পারতো। এই যুবক তো পায় তো শুধু মালিকের ইচ্ছে না, আমার মালিককে কত মায়ার আল্লাহ, ইচ্ছে করলে তোমারে আমারে সাপ বানাইতে পারতো। আরে আমার যদি কুকুর বানাইতো, আমি দুনিয়ায় কত লাঞ্ছিত হইতাম, ঠিক কিনা? আমার কি বানাইছে ধরে বলেন, সবাই জবান তুলে বলেন কি বানাইছে? এই যে আল্লাহ আমার যে মানুষ বানাইছে, এই যে আল্লাহ যে আমার মানুষ বানাইছে, এই জন্য যদি আমি কিয়ামত পর্যন্ত এক সেজদা দিয়া থাকি, তবু আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কি বানাইছে? আপনি জবান তুলে বলেন কি বানাইছে? আপনারা যা বলতেছেন কিন্তু রেকর্ড হইতেছে, ঠিক কিনা? কি বানাইছে? আবার মানুষ বানিয়ে আল্লাহ কত মানুষ হিন্দু বানাইছে, কত মানুষ বৌদ্ধ বানাইছে, খ্রিস্টান বানাইছে, কাফের বানাইছে, আমার আল্লাহ আমার মুসলমান বানাইছে। কি বানাইছে ধরে বলেন? আল্লাহ মানুষ বানিয়ে আমার মুসলমান বানাইছে। এই কে বানাইছে? কে? আল্লাহর মনের মধ্যে একবার মহব্বতে ডাকতেন আল্লাহ।
জানে? আসলে তো মালিক চিনি না, মালিক যারা চেনছে তারা কিন্তু মালিককে নিয়ে কবরে গেছে। আমরা কিন্তু মালিক চিনতে পারি না। মালিক চেনছে আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। মালিকের চেনছে শাইখ রহমতুল্লাহ আলাইহি সালসিনের কুতুব মুকামিয়ার কুতুব, কথা ঠিক কিনা? মালিক চেনেন, মালিক বড় মায়ার মালিক, মালিক বড় দয়ার মালিক। এই মালিকের কাছে যদি মনের মতো চাওয়া যায়, মালিকে ফেরত দিবে না। এইবার মহব্বতে একটা ডাক দেন আল্লাহ, আজকে মহব্বতে ডাক দেন আল্লাহ। ও যুবক, তোর পাইতেছি দেখ, গুনার কথা খেয়াল করে আল্লাহ বলে একটা ডাক দিয়া চোখের পানি, একটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারোনি। কপাল ভালো, নসিব ভালো। মালিকে যদি আল্লাহ বইলা ডাক দিয়ে একটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ তোমার জীবনে একটা গুনাহ রাখবে না। আল্লাহ বলে, বান্দা তোরা তো আমার চেনো যে আমি কত মায়ার আল্লাহ। তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করি, আমি মালিকে আল্লাহ বইলা ডাক দিয়ে চোখের পানি ছাড়িয়ে দাও। আমি মাওলার কুদরতি করি যাই সহ্য করতে পারি না। তো চোখের পানি পড়তে দেরি, আমি মালিকের মাপ করতে দেরি হয় না। মা আজকে মালিকের জন্য মালিকের মনের মতো ডাকো। এই যুবকে যখন মালিকের কুদরতি পাইছেন, এই যুবকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে। যেই যুবক সেই ব্যক্তি আল্লাহর কুদরত রাখতে। আমরা তো নামাজ পড়ি, আমরা তো জমিনে সেজদা দিই, মসজিদে সেজদা দিই। আসলে তো মসজিদে সেজদা দিই না, জমিনেও সেজদা দিই না, সেজদা দিই আল্লাহর কুদরতি কদমে। সুবহানাল্লাহ। যখন বান্দায় কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দেয় সুবহান রাব্বিয়াল আলা, জোরে কাম সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে, বান্দা তুই যখন আমার সুবহান রাব্বিয়াল আলা কইয়া কান দাও, আমি আল্লাহ তখন আমার আরশের হইতে পারি না। তো সিজদার সাথে এমন মেলা মিলিয়া যায়, কিরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত খবর রাখে না। এই আল্লাহর হাবিব বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার। ধরে কোন সুবহানাল্লাহ। কার সাথে দিদার? জোরে বলে কার সাথে? যারা নামাজ পড়বে তারা আল্লাহর দিদার পাবে, যারা নামাজ পড়ে না তারা আল্লাহর দিদারও পাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কোথার চাবি? জোরে বলেন, জোরে বলেন। নামাজ পড়বেন বেহেশতের চাবি পাবেন, নামাজ পড়বেন না বেহেশতের চাবি পাবেন না। আমরা কি বেহেশতের চাবি পাইতে চাই? নামাজ পড়িয়া না না পড়িয়া? জোরে কর। আমরা আজকের ময়দানে বসে নিয়াত করতে পারি, যতদিন দুনিয়াতে থাকবো জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ কামাই দেব না। নিয়াত করতে পারি? কারা কারা বলে হাত তুলে বলে নারায়ে তাকবীর। নিয়াত করে কোনদিন হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাকে উৎসব করে হাতের আঙ্গুল গুলো খুলে নারাদা আল্লাহুম্মা মিন কই হাতটা নামাইয়া দা। আল্লাহকে দেখছে কি কথা বলছি? আমরা জীবনে 5 ওয়াক্ত নামাজ কামাই দেব না, জুমার নামাজ কামাই দেব না। আমিন বলেন, আমিন আমিন। কথাটা কি মনে আছে? আল্লাহ ইচ্ছে করলে আমার কি বানাইতে পারতেন? এখন বানাইছি কি? আবার মানুষ হিন্দু বানায় নাই, খ্রিস্টান বানায় নাই, বৌদ্ধ বানায়। আমার যদি হিন্দু বানাইতো, যে আমি মরার পরে আমার বড় ছেলে আমার মুখে আগুন দিত। কি আপনার কাছে হিন্দু পড়ে না? তুই আগে মুখে আগুন দেয় কি? আপনার বড় ছেলে, যার ছেলে বড় ছেলে, সেই বড় ছেলেকে তুমি কি করবে? তা আল্লাহ তো আমারে এরপরে মানুষ তার ভালো করে পড়ে, এই প্রথম পড়ার থেকে তো আল্লাহ আমারে বাঁচাই দিচ্ছে। যেহেতু আমি কি মুসলমান, আমি কি ছেলে বলেন? আরো করে আমার নাম আমি কি? আমার জাতির পিতার নাম কি? কি নাম ঘোষণা দিয়েছে কে?
আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম, বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কোরআন শরীফ পড়লে কি ভালো লাগে? এইবার আপনারা তো সবাই কোরআন শরীফ পড়তে পারেন না, পারেন? এই মাদ্রাসা ছোট ছোট ছেলেরা কোরআন পড়তে পারে, আপনারা পারেন না। কোরআন শরীফ যারা পড়ে স্বয়ং আল্লাহর সাথে তারা কথা বলে। এই 30 পারা কোরআন শরীফ আমার হাতে, কয় পারা? দুনিয়ার সব জিনিসে কম বেশি ভেজাল আছে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে বলেন কে বলছে? আমার সাথে পড়েন আলিফ লাম। সবাইকে বলেন, জবান খোলেন। এখন কোরআন পড়তেছি, কার সাথে কথা বলতেছি? সরাসরি আল্লাহর সাথে। আল্লাহু আকবার। বলেন আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ঘোষণা করেছেন আমার 30 পারা কোরআন শরীফের কোনো সন্দেহ নাই। আর আলিফ লাম মিম এর অর্থ এক আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে আমার কোরআনের ভিতরে একটা পরিমাণ সন্দেহ না। আল্লাহ যেমন নির্ভেজাল, কোরআনও তেমন। বলেন আল্লাহ যেমন নির্ভেজাল, আল্লাহর কোনো ভেজাল আছে? আল্লাহর কোনো ভেজাল আছে? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর মা বাপ আছে? কিছু নাই। আল্লাহ যেমন নির্ভেজাল, আল্লাহর কোরআন তেমন নির্ভেজাল। আমার আপনার আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল নির্ভেজাল। ইমাম যেমন মুক্তাদি তেমন। ইমাম যদি ভালো হয় মুক্তাদি, নেতা যদি ভালো হয় অনুসারী কি হয়? নেতা যদি ভালো হয় অনুসারী ভালো হয়। পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয়। ঠিক না ঠিক? পীর যদি দাড়ি না রাখে মুরিদরাও রাখে না। আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? দাড়িও নাই, মতো নাই। কথা কেন? এমনও পীর বাংলাদেশে, আবার এমনও পীর বাংলাদেশে আছে 1 বছরে গোসল করে না, দাড়ি গোসল কাটে না। বলবেন না আছে না নাই? হ্যাঁ, উজু গোসল লাগে না, নামাজও লাগে না। নাউজুবিল্লাহ কয় না, নামাজও লাগে না। মহিলা পুরুষ মিল্লা জিকির করে, নাউজুবিল্লাহ। আসলে একটা কথা বলেন, শোনেন। 1 বছরে যদি একটা লোক গোসল না করে, ওই লোকটা গোসল করার 1 বছর পর গোসল করে, ওই পানিগুলা মুড়িদিরা নিয়ে খায়। নাউজুবিল্লাহ। 1 বছর পরে যদি গোসল করে, আর গোসল করলে কোনো চাপা চুপে যায় কি শুকনা থাকে না, ভিজে যায়। এই পানি যদি কোনো মানুষ খায়, নাকি মানুষ থাকে না পশু ধরে বলে। এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া, ওরা ভণ্ড পীরের কাছে যাওয়া, হ্যাঁ পীর সেন তৈরি কোরআন লাগবে। এই পীর সেনার জন্য কোরআন হলো মাপকাঠি। যেই পীর কোরআন অনুযায়ী চলবে, যেই পীর রসুলের তরিক অনুযায়ী চলবে, তার কাছে যাওয়া যাবে। যেই পীর কোরআন হাদিস অনুযায়ী চলে না, তার কাছে যাওয়া যাবে না। ঠিক কিনা ধরে বলেন? তা কোরআন হলো কার কথা? ধরে বলেন। কোরআনের একটা হরফ 1 পাল্লায়ন হবে, তামাম পৃথিবীতে 1 পাল্লায়ন হবে। কোরআন শরীফের একটা হরফের সমান হবে না। এই কোরআন ঘরে আছে কিন্তু পড়ে না, এমন মুসলমানের ঘর আছে 1 বছর পর্যন্ত কোরআন শরীফের গায়ে হাতও দেয় না। আছে না নাই? আছে না নাই? আমাদের উপরে এত গজব কেন? একটাই কারণ, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি। নিজেরা কোরআন পড়ি না, সন্তানদের পড়াই না, কোরআনের হেফাজত করি না, কোরআন মহব্বত করি না, কোরআন ভালোবাসি না। বলেন তো, কোরআন যদি ভালোবাসতাম, এত সুন্দর আয়োজন, এত সুন্দর ইন্তজাম, এরপরও কোরআনের মাহফিলে মানুষ নাই, তাহলে বোঝা যায় আমরা কোরআন ভালোবাসি না। ঠিক কিনা ধরে বলেন? মুসলমান দাবি করি কিন্তু কোরআন বুঝি না, কোরআন মানি না। ও আমার ভাইরা, কোরআন ছাইড়া দিছি।
এই জন্য আমাদের উপরে এত গজব, এত মুসিবত। আসেন কোরআনের ভালোবাসেন, কিন্তু কোরআন হলো আল্লাহর কথা। এই কোরআন যারা মহব্বত করবে কিয়ামতের ময়দানে কোরআনের সঙ্গে দিয়ে তারা জান্নাতে যাইবে। আমরা কি কিয়ামতের ময়দানে কোরআনের সাথে জান্নাতে যাইতে চাই? যাইতে চাই? এই কোরআনের বাড়ি কোথায়? হ্যাঁ, সবাই মনে রাখেন, লাহে মাহবুব। কোরআনের একটা বাড়ি আছে, এই বাড়িটি হলো লাহে মাহবুব। সুবহানাল্লাহ। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, আমি বলতে পারবো আমার বাড়ি মঠবাড়িয়া পিরোজপুর। কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কই, কোরআন তার নিজের ভাষায় বলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন জিন্দা, কোরআন তেমন জিন্দা। সুবহানাল্লাহ। বলুন কোরআন কেমনে জিন্দা? এরকম আছে ঢাকায় এক বিল্ডিং এ আগুন লাগছে। আগুনে ঘরে বাসার ভিতরে স্টিল আলমারি ছিল, পূজা সরকার হয়ে গেছে। আল্লাহ সব শেষ হয়ে গেছে। আলমিরার ভিতরে একদিন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ একটা হরফ পড়ে নাই। কোরআন কি জোরে কর, কোরআন কি জিন্দা, কোরআন কি আল্লাহ যেমন জিন্দা, কোরআন তেমন জিন্দা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, তারা মরিয়াও জিন্দা থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য কোরআন ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে। এবার সুন্দর করে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির আপনি মোহাম্মতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। এক নাম্বার সবক, যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করা শেষ আপনারা বলবেন কি? বলেন তো, এতটুকু আওয়াজ থাকবে না, বাড়বে। কতটুকু বাড়বে? জোরে দেন, আপনি জোরে বলেন তো। আমিন, আমিন। আল্লাহর কাছে একটা তাকবীর কবুল হয়, জান্নাতের ফয়সালা। আবার সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন কোরআন তোমার বাড়িতে, কোরআন তার ভাষায় বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বাড়ি হইল লাহে মাহফুজ। কসের বাড়ি কোথায়? এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর লাহে মাহফুজ কেমন? তাফসীরের ভিতরে এসেছে লাহে মাহফুজ সাদা দবদবে একুশ পাথর দিয়ে আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ। সংরক্ষিত এলাকা, যেখানে আল্লাহর পারমিশন ছাড়া একজন ফেরেশতাও ঢুকতে পারে না। তাহলে কোরআনের বাড়ি কই? আমার সাথে কথা বলেন, কোরআনের বাড়ি কই? কষ্ট হয় আপনাদের? এখন যদি জিজ্ঞাসা হুজুর বুঝতে পারছি আপনার বাড়ি মঠবাড়িয়া পিরোজপুর, কিন্তু আপনি আমাদের দেশে আসেন কবে? বলতে পারেন না? কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন আমরা বুঝতে পারছি তোমার বাড়ি লাহে মাহফুজ, তুমি এই জমিনে কবে আগমন করছো? কোরআন তার ভাষায় বলতেছে, আমার সাথে পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার সুন্দর করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাক দিয়ে বলতেছে, ও ভোলার মানুষ শুনে নাও, আমি দুনিয়াতে আগমন করছি রমজান মাসে। কোন মাসে আসছে? 12 মাসের ভিতরে কোন মাসের দাম বেশি? কারণ কি, এই রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাযিল হওয়ার কারণে আল্লাহ রমজান মাসের দামটা বাড়াইয়া দিয়েছে। এই এখন যদি কোরআন শরীফের একটা হরফ পড়ে, একটা হরফে আপনার নেকি আসবে 10টা। রমজান মাসে পড়লে হইবে কয়টা? হাদিস শরীফের ভিতরে আছে না, 10 70 যা 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয়।
রমজান মাসে যদি কি আর খতম কোরআন করে 700 খতমের সব পাইবে, সুবহানাল্লাহ বলেন না? রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করবে 700 টাকা সব পাইবে। রমজান মাসে যদি আল্লাহু আকবার একবার আল্লাহ বলে ডাক দেয় 700 বার আল্লাহ বলে ডাক দেওয়ার সব হইবে। সুবহানাল্লাহ। এর কারণে রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করছে। এই জন্য রমজান মাসের দাম বেশি। সুবহানাল্লাহ। দেখবেন মানুষ 11 মাসে নামাজ না পড়লে রমজান মাসে পড়ে, কথা কথা। আর অনেক মানুষ আছে 11 মাসে নামাজের দাঁড়ো দাঁড়ে না, কিন্তু রমজান মাসে একটা নতুন জামা কেনে, আছে না নাই? এটা মনে হয় আপনাদের ভোলায় নাই, আছে? একটা নতুন টুপি কেনে ইমাম সাহেবের পিছিয়ে বড় আলী সাহেব, কথা ঠিক কিনা? আল্লাহকে আমি বলতে পারছি কি একটা বাটবার মুসল্লি, 11 মাসে আমার সেজদা দিলি না, রমজান মাসে কোনো আমার সেজদা দা, আছে না নাকি? শোনেন, একজন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, এটা ভোলায় আছে? আছে? আর একটা মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, 2 দিন নামাজ দিয়ে আল্লাহরে ফাইনাল দেয়। ঈদের নামাজ পড়া কি সুন্নাত না ওয়াজিব না ফরজ? কথা কেন? নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া কি? ভোলায় যত খেজুর গাছ আছে সব খেজুর গাছ যদি আমরা এখানে করি, একটা কি তাল গাছ হবে? এই ভালো করে বুঝো রে যুবকেরা, ভালো করে বোঝো, তাম পৃথিবীর সব সুন্নাত যদি একত্র করা হয়, সব অজেব যদি এক জায়গায় করা হয়, তাহলে একটা ফরজের সমান হবে না। তো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, জুমার নামাজ পড়া, ঈদের নামাজও পাগল, জুমার নামাজও নাই, 5 ওয়াক্ত নামাজও নাই, আল্লাহ কাছে তো বারবার মুসল্লি, ঠিক আছে? দেখতে হবে কাজী আল্লাহ সব আমাদের অবস্থা জানে, ঠিক কিনা? তো কোন মাসে নাযিল হয়েছে? কত বার কোন মাসে? হ্যাঁ, কোরআন নাযিল হয়েছে কোন মাসে? বিবিসাব পারিকালে জিজ্ঞেস যদি যা বলতে পারেন, ভাত কিন্তু বন্ধ করে দেবে, আছে না নাই? তারা বলবে মরবারি কিয়স করছে, দুই একটা খাওয়া বলে তার তো মনে নাই, বলে তোমার ভাত বন্ধ। কিন্তু একাধার কিছু মহিলা আপনাদের দেশে আছে না নাই? সব দেশে কিছু না কিছু বেকার মহিলা আছে, কিছু বেকার কথা মনে করতে বলবো, বলবো আপনাদের কষ্ট হবে না তো? বিবাহ করলে কয়জন স্বামী স্ত্রী? বলেন হে বাবা, যারা বিবাহ করে না তারা তো বলো শ্বশুর বাড়ি বেড়ানো কি মজা। বিয়ে করে না কারা কারা? যে যুবকগুলো বিয়ে করেন, হাত লাগা দিয়ে দোয়া করবো আল্লাহ তখন ভালো পাত্রী জমে গেছে। কি বিয়ে করে না কারা কারা? হাত লাগাও, লজ্জাকে হাত লাগাও, দোয়া করবো আল্লাহ তুমি কবুল করে, আমিন করেন, আমিন করেন। আল্লাহ অবদান একটা ভালো পাত্রী জোগাই যে আমিন করেন, একটা নামাজি পাত্রী জোগাই যে আমিন করেন। কারণ ঘর ভালো যার সব ভালো, বলেন ঘর ভালো যার সব ভালো তার, ঠিক কিনা? ঘর খারাপ যার সব খারাপ তার, ঠিক কিনা? কষ্ট হয়, আসে না? বেটাটা শ্বশুর বাড়ি রওনা হয়েছে, স্বামী স্ত্রী 2 জন যাইতেছে, বাচ্চা কাছে সব বড়, এখন 2 জন, আগে ছিল 2 জন, বাচ্চা কাছে বড় হওয়ার পর সব এদিক থাকে, এখন হয়েছে 2 জন যাইতেছে শ্বশুর বাড়ি দাঁড়িয়ে। হঠাৎ করে মহিলার ঘুরল কি নদীর পাড়ে পড়িয়া ওই মারা গেছে, নদীতে পড়িয়া মারা গেছে। এখন ওই মুরব্বী অর্থাৎ স্বামী খোঁজ করে, পানি যাইতেছে দক্ষিণ দিকে, খোঁজ করে উত্তর দিকে। এখন লোকজন হয়ে গেছে, বুড়ো মানুষ এত পাগল আছো, পানি চাই দক্ষিণ দিকে, মহিলা বুড়ি বা সেটা যাইবে দক্ষিণ দিকে, উত্তর দিকে খোঁজ করো না। তোমার রাগ কেসা কিছু করি না, আমি জানি আমি দুনিয়াতে যতবার আর বলছি তাই নিয়ে কাছে পায়, তাই মরিয়া শুধু আমি উত্তরই গেছি। এই জন্য কিছু মহিলা আসে না নাই, আসে না নাই। বর্তমানে একটা যুবক হয়ে গেছে, রাগ করবা না, চুলের কাঠি দেখছে, চুলের কাঠি শয়তান ও রুমাল মুরব্বী হাসে, কথা ঠিক কিনা? ধরে খান ওয়াশ কি করবো, ওয়াশ কি করবো, ও সব গেছে তাজমহল। আপনার কাছে তাজমহল তো নাই? আছে, আছে। রিক্সাওয়ালার কাছে তাজমহল, ভ্যানওয়ালার কাছে, স্বামীর হাতে তাজমহল, স্ত্রীর হাতে, ছেলের হাতে তাজমহল, মেয়ের হাতে তাজমহল। ছেলে বড় নারীর সাথে কথা বলে, বড় বড় পুরুষ আবার খুব ভালো, স্বামী বড় নারী, বড় স্বামী বড় নারীর সাথে কথা বলে,
আপনার স্ত্রী পরপুরুষের সাথে কথা বলে, আপনার ছেলে পরনারীর সাথে কথা বলে, আপনার মেয়ে পরনারীর সাথে কথা বলে, কথা ঠিক কিনা ধরে বলে? বলেন তো, ইলেকশন করবেন কবে? ইলেকশন তো ঘরে শুরু হয়ে গেছে। টাচ মোবাইল না দিলে মেয়ে স্কুলে যাবে না, ঠিক কিনা বলে? আর ও যুবক আমার মা বোন যাদের হাতে টাচ মোবাইল আছে, মা বোন টাচ মোবাইল ব্যবহার করো, ভালো কথা। দুনিয়াকে ছবি দেখো না, চরিত্র একবার নষ্ট হয়ে গেলে আর চরিত্র ফিরিয়া পাওয়া যাবে না। বর্তমানে একটা ছেলেরা হায় হায় রে, এই সারা দিন রাত 24 ঘন্টা শুধু তৃপ্তি আছে, কথা ঠিক কিনা? ওদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু পাবো, ঠিক কিনা বলেন? তোকে পায়ে ধরছি, চরিত্র নষ্ট করো না। চরিত্র একবার নষ্ট হলে জীবনে এই চরিত্র ফিরে পাবা। তোমার তো যদি টাচমোবাইল ব্যবহার করতে করো, কোনো সমস্যা নাই। তোমার যদি গান শুনতে মনে চায়, তুমি নাতে রসুল নামাইয়া শোনো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো, কেমনে যাব মদিনা? মদিনার পাগল হও, মদিনার জন্য চোখের পানি ছেড়ে কান্দো। ছবি যদি দেখতে মনে চায়, আল্লাহর ঘরে ছবিটা উঠে দেখো। ছবি যদি দেখতে মনে চায়, মদিনার সবুজ গিলাপটা, সবুজ গম্বুজটা উঠে দেখো। আর চোখের চার পানি ছেড়ে কান্দো, টান মাইরে আল্লাহ তোমারে মদিনা লইয়া যাইবে। আল্লাহর কসম, মদিনা মক্কা যাইতে কি আপনাদের মনে চায়? কার কার মক্কা মদিনা যাইতে মনে চায়? হাতটা জায়গা। আল্লাহ, আমি মুসাফির মানুষ, তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম মালিক, যারা মক্কা মদিনা দেখে না, একটা নজরে একটা দিনের জন্য যদি হয় তোমার ঘর, আল্লাহ একটা নজর দেখে দিও। আল্লাহ আসাদের সুবা খাওয়াইও, তোমার ঘরের গিলাপির উপরে সুবা খাওয়াইও মালিক। আল্লাহ, যারা মদিনা দেখে না, একটা নজর মদিনা দেখাইয়া দিও। রসুলের রাজায় সালাম দেওয়াইও। আল্লাহ, রিয়াজুজান্নাহ নামাজটা বাড়াইয়া কবরে নিবা। আমিন জান আমিন। ও মা, আল্লাহর কসম খাইয়া বলতেছি, মা গো, নিয়াত করো, ঘরে উঠে নিয়াত করো। কত মা বোনের দেখছি আল্লাহর ঘরে গিলা দুজে কান্দে, কবরদারে টাকা আর চোখের বাড়ি ছেড়ে কান্দে। আল্লাহ, তোমার ঘর দেখি, তোমার দেখি না। আল্লাহ, তোমার ঘর দেখি, তোমার দেখি না রে মালিক। আল্লাহ, মদিনায় এসো, চোখের বাড়ি ছেড়ে কান্দ, কত যুবক দেখছি রিয়াজুজান্নাহ কইয়ার কান্দে, নবী গো তোমার বাড়ি আইলাম, তোমারে পাইলাম না। আল্লাহ, জড়াজড়িকার চোখের বাড়ি ছেড়ে কান্দে। ও যুবক, দিলে দিলে নিয়াত করো, আর চোখের বাড়ি ছেড়ে কান্দো। আল্লাহ তোমার চোখের বাড়ি কবুল করলে কান মেরে মদিনা লইয়া যাইবে, মক্কা নিয়ে যাইবে। আল্লাহ, আল্লাহর ঘর চোখে দেখলে নজরে পড়লে দুঃখ থাকে না, আল্লাহর ঘর নজরে পড়লে কষ্ট থাকে না। আল্লাহ, আল্লাহর ঘর নজরে পড়লে দুঃখ থাকে না, ক্ষুধা থাকে না, নবীর রওজা দেখলে দুঃখ থাকে না। এই জন্য মাঝে মাঝে চোখের বাড়ি ছেড়ে কাঁদবেন। আল্লাহ, বড়লোক হইতে চাই না, ধনী হইতে চাই না, তোমার ঘর না দেখাই আমারে কবরে নিবা। আল্লাহ, মদিনা নারী আমারে কবরে নিবা। মাঝে মাঝে চোখের বাড়ি ছেড়ে কাঁদবে। দরখাস্ত যদি কবুল করাইয়া ফেলাইতে পারেন, কেমনে মদিনা যাইবেন চারো পাইবেন না। এবার মহব্বতে ডাকতেন আল্লাহ, এই যুবক এত করে ডাকতেন আল্লাহ। বারবার আল্লাহ নামটা এগুলো লইতে বলি, বাবা যদি একবার আল্লাহ আল্লাহ নামটা কলমের ভিতর ফিট হয়েই যায়,
দেখো মৌতের সময় তোমার আপনি তোমার জবান থেকে আল্লাহ বাইর হয়ে যাইবে। আর মৌতের সময় যদি আল্লাহ নামটা তোমার জবান থেকে বাইর হইয়াই যায়, তোমার মৌতটা শহীদ মৌত, ইমানি মৌত হইয়া যাইবে। আমরা কি ইমানি মৌত চাই না? কি মৌত চাই করে বলে? ইমানি মৌত। আমিন কর, আমিন কর। তা কোরআন কোন মাসে নাযিল হয়েছে মনে আসেনি? এখন জিজ্ঞাসা করো কোরআন রমজান মাসে আসো, বুঝতে পারছি। রমজান মাসে রাত্রে আসলো না দিনে আসলা? কন্যা সুবহানাল্লাহ। এইটা কোরআন তার ভাষায় বলতেছে, আমার সাথে সুন্দর করে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ধরে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। ধরে পড়েন, আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তো বলেন না কোন রাত্রে নাযিল হয়েছে? লাইলাতুল কদরের রাত্রে। তো কদরের অর্থ তো বললাম না, আপনার কোরআন পাত্রতে বললেন যে কদরের রাত্রে। তা আপনারা বলতে পারছেন, কদর শুনেই বলতে পারছেন কি লাইলাতুল কদরের রাত্রে কোরআন শরীফ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছে, আমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর আবার কি? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ডাকিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, ভোলার মানুষ শোনো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবাই আল্লাহ করে বলবেন। ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আল্লাহু আকবার। তাহলে লাইলাতুল কদর কি? 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। একটা মানুষ 1000 মাস ইবাদত করবে, আর লোক লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, ওই 1000 মাসের চেয়ে তার আমলে সব বেশি লেখা হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কদরের রাত্রে এত দাম কেন? কিসের জন্য বলেন বলেন? কোরআন শরীফ ওই রাত্রে নাযিল হয়েছে এর জন্য 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এখন কোরআন যারা পড়বে তাদের কত দাম? সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআন পড়াইতে পারে তাদের কত দাম? আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা উনি, যিনি কোরআন নিজে পড়তে পারে, অপরের পড়াইতে পারে। কোরআন সুবহানাল্লাহ। কোরআন পড়া দরকার না দরকার? শোনেন কোরআনের কত দাম। আমি জিজ্ঞাসা করি, কোরআন যার উপরে রাখে তার নাম কি? এই রেল যদি কোরআন হইয়া যায়, তাহলে এই রেলটা দিয়ে আপনি কাছে যদি হয় এটা দিয়ে পাঠ করতে পারবেন? আপনার মনে পাচ্ছে যে কোরআন এর সাথে স্পর্শ করছে, এ দিয়া আগুন জ্বালানো যাবে না, ঠিক কিনা? কোরআন এই কাপড় দিয়া পাশে তার নাম কি? এই দুধটা যদি সিরিয়াস নষ্ট হইয়া যায়, বেশি দামের হোক কম দামে হোক, দেখি আমি জুতা বসতে পারবো। কারণ কি? কোরআনের সাথে স্পর্শ করছে, যার জন্য এই কাপড়ের দাম হয়ে গেছে। এই কাপড়টা চোখে লাগা, চোখের রোগ ভালো হয়ে যাইবে। এই কাপড়টা মুখে লাগা, মুখের ব্যথা থাকবে না। এইটা সুমা খাও, তোমার জীবনে রোগ থাকবে না। আল্লাহ ঘোষণা করছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সাথে পড়েন, যে জবান খুলে পড়, কষের পর আল্লাহর সাথে কথা বলা। এই যুবক জবান খুলে পড়ো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ হইল মুমিনের জন্য শিফা। কাদের জন্য? যারা বিশ্বাস করবে, যারা কোরআনকে ভালোবাসবে, সব রোগের ঔষধ হয়ে কোরআন। ঠিক কিনা? এই কোরআন হলো আমাদের জীবন বিধান। সুবহানাল্লাহ। এই কোরআন হলো আমাদের কি?
লবণ যেমন বাংলাদেশটা একটা আইনে চলে, ঠিক কিনা? মুসলমান চলবে কার আইনে? চলে বলেন কোরআনের আইনে যদি চলে ওই দেশটা কোনো অশান্তি হতে পারে না, ঠিক কিনা? তা আমরা আমাদের একটা বছর সুযোগ আসছে, ঠিক কিনা? চলে বলেন, হ্যাঁ কি আসছে সুযোগ? কি সুযোগ? আমরা যদি ওলামায়ে কেরাম সব এক হই তাহলে এই দেশটা হবে, এই আগামী দিনের দেশ হবে ইসলামের দেশ, ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিন্তু সবাই করে বলেন, আমরা যদি সবাই বছর কোরআনের পক্ষে রায় দেয় তাহলে এই দেশটা হবে কিসের দেশ? ধরে বলেন, এই দেশটা কোরআনের আইনে পরিচালিত আমরা চাই কি চাই না? যারা চাই কোরআনের আইন এই দেশে চালু হতে হাত উঁচু করে তৈরি হবে, ধরে না আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার আমার নেতা বিশ্বনবী, তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র, বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমিন কর, আমিন, আর জোরে কর আমিন, আমিন। কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? আল্লাহ করে দলি শুধু ময়দানে থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত বসে, কোন পর্যন্ত? আরশ পর্যন্ত বসে, জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? আপনি সামনে চলবো, কষ্ট হবে না তো? আমি ইচ্ছে করছি কোরআন শরীফ থেকে সূরা আস-সাফাত থেকে 3-4 আয়াতের আলোচনা করবো, কষ্ট হবে না তো? এক নাম্বার অভিযান যতদিন দুনিয়াতে থাকবে হুকুমানু কার? পরিবারের কার? দুই নম্বর অভিযান যতদিন দুনিয়া থাকবো আমার 3.5 হাত বলে চলবে একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা নবীর তরিকায় চলবে এটা আরেকবার হাত নিয়ে দেখাইতে পারবেন। আমাদের নেতা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী ছাড়া কেউ নেতা মানি না, মানব না, ঠিক কিনা? নবী ছাড়া কেউ নেতা মানব না, জোরে কর, জোরে কর, মানব না, আরো জোরে, মানব না, মানব না, মানি না। কি পারবেন না? পারবেন? এই মরা তো লাগবে, 5 সিরিয়ালের মতন মরি লাগবে, কত টাকা মরা লাগবে না? এই লাগবে না? লাগবে। এই যে বলে যে মরলে লাভ হয়েছে, কত টাকা কাছে থেকে মরবো, ঠিক না? আমরা তো পর কাছে না, আমাদের বাসস্থান বাংলা জমি, ঠিক না? বাংলাদেশে আমাদের মাতৃভূমি, ঠিক না? মাতৃভূমির জন্য মায়া আছে না নাই? এই মাতৃভূমিতে আইন চলবে কার? চলবে নবী, ঠিক না? আর কোন ভণ্ডদের তরিকা চলবে না। আমার নেতা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কেমন নেতা ছিল একটু শোনেন, নেতার কথা একটু বলে বলবো, বলবো। আমাকে নেতায় মত মতো চলতে পারলে ভালোবাসে, মত মতো চলতে না পারলে কথা কেন? ইলেকশনের আগে যত ভালো পায়, সত্য কথা বলবেন, ইলেকশনের পর কি তত ভালো পায়? হ্যাঁ, অত সালাম দেয়, এই সময় দেখছে কি যে ঘন ঘন সালাম, কথা কেন? কি যে ভালোবাসা, কি হইয়া গেলে সেটাও না। ও কিন্তু আমরা মাইরও খাইছি না জন্য, কথা কেন? মিষ্টিতে তো এই মাইর খায় না, এই মাইরের কথা মনে নাই, কথা ঠিক না? আর এমন নবী, এই নবীর সাথে যদি একবার মহব্বত করা যায়, ভালোবাসা যায়, নবী দুনিয়ায় বলবে না, পরকালেও বলবে না। কারণ আপনি যদি নবীর তরিকার মতো চলেন, আপনাকে যদি যখন রাখবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, কি বলে রাখবে? বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে রাখবে, মদিনার সাথে রাসূলের রওজার সাথে আপনার কবরের সাথে একটা রাস্তা হয়ে যাবে। তুমি ডাক দিয়ে বলে, উম্মাহ তোর কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তুই আমার তরিকায় চলছো, আমি নবীরে ভুলো নাই, আল্লাহরে ভুলো নাই, আজকের কবরে তোর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আমি নবী তোর কবরের জামিন হয়ে গেল। চলার মদিনার থেকে আওয়াজ আসে যাইবে, উম্মাহ তোর ভয় নাই, ভয় নাই,
তোমার কবরের জামিন হইয়া গেল। এ যুবকেরা, আমার মুরব্বীরা, নবী যদি কবরে জামিন হয়ে যায়, আপনার কবর তো কবর থাকবে না, কবর তো ভেস্টের বাগান হইয়া যাইবে। ফেরেশতারা আমার বন্ধু আমার 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 বাড়ি আসে, কবরে আসে, সুন্দর করে কবর সাজাও, আমার বন্ধু যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কবর তো সাড়ে কিনার থাকবে না, আপনার চোখে যত পাওয়ার পড়বে, যত দুনিয়াতে বসে যত দূর আপনার চোখের পাওয়ার পড়ছে, কবরটা তত ফয়লা হইয়া যাইবে। আল্লাহ, কবরের ভিতরে কোনো অন্ধকার থাকবে না, আল্লাহ কবরের ভিতরে আলো দিয়া দিবে। এ বাবারে, আর খোদা দেখা হইয়া, খোদা দেখা যদি কেউ নাফরমান হইয়া কবরে যাই বসো, আল্লাহ হাবিব বলে কবর তো কবর থাকবে না, কবরটা একটা আগুনের কারা হইয়া যাইবে, ওই গর্তে গিয়ে একটা 2 না 99টা আগুনের সাপ থাকবে। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। ও মা, তোমার পায়ে ধরে বলি, মা গো, দুনিয়ার একটা সাপে দর্শন করলে আল্লাহ সহ্য করা যায় না, নাফরমান বেঈমানের কবরে একটা দিন আল্লাহর হাবিব বলে 99টা আগুনের সাপ থাকবে। এক একটা সাপ থাকবে উটের গলার মতো মোটা, ইয়াজিদু হামাওয়াতার বাইনা খলিফা, একটা সাপে যদি কেউ একবার দংশন করে 40 বছরে বিশাল কমবে। আল্লাহ আল্লাহ। এবার ওমা বেনামাজিকে যখন কবরে রাখতে আসবে, আল্লাহ কবরে চতুর্পাশের মাটি ভাজা দিয়ে নম্বরে সব শস্য করে দিয়ে কবরে দিয়ে জড়াইয়া ধরবে। আল্লাহ, হাড্ডি গুন্ডি গুলো চুরমার হইয়া যাইবে, সহ্য করতে কেউই পারবে না। মা, একটা পুরো চোখের বাড়ি সাইডে কাজ কর, মনের বোঝা মালিকের কাছে বলো, মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, ওই 99টা সাপের কামড় সহ্য করতে পারবো না। কিয়ামত পর্যন্ত 99টা সাপের কামড়াইবে। আল্লাহ, ও মা, কারো সহ্য করা সম্ভব হবে না। এরপরে তখন কিয়ামতের মাঠে উঠাইবে। আল্লাহ, সূর্যের এত তাপ, আল্লাহ সূর্যের মুখগুলো এখন সব উপরের দিকে ফিরানো, জমিনের দিকে আল্লাহ পিঠটা ফিরানো। কিয়ামতের মাঝে আল্লাহ বলে, ও ফেরেশতা, সূর্যের মুখগুলো সব জমিনের দিকে ফিরাইয়া দাও। আল্লাহ, আমাদের সূর্যটা যত পাওয়ার আছে যে পাওয়ার দিতে থাক। আল্লাহ, সূর্যের তাপে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে। আর কিয়ামতের মাঝে একটাই শব্দ হবে, পানি দাও। আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজারো কার্টুন কান্দিল, কেউ পানি দিতে পারবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ কিয়ামতের অবস্থা দেখে মানুষ নিজে, আল্লাহ কিয়ামতের আযাব দেখা মানুষ নিজের আঙ্গুল নিজে চাপাইয়া ফেসে ফেসে করে ফেলাইবে। আল্লাহ আকবার। শরীর থেকে এত দাম পাই হইবে, কারো হাঁটু পরিমাণ ডুইবা যাইবে, কারো সিনা পরিমাণ ডুইবা যাইবে। শুধু কাঁদবে, মামুন একটু পানি দাও, পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এ বাবা, তোর পায়ে জড়িয়ে বলি, বুঝে শিখে কবরে যাইও। আল্লাহ, কিয়ামতের মাঝে মানুষ যখন আল্লাহ সূর্যের তাপে মানুষ ঠাস করে ফাটতে যাইবে, গুলুগুলো টকবক করে পড়তে থাকবে, শুধু বলবে, মানুষ দুটো পানি দাও, পানি দাও। হাজারো কাঁদন কান্দিল, কেউ পানি দিবে না। আল্লাহ আল্লাহ বলবে, ফেরেশতা
ওদের আমি দুনিয়াতে কত সুন্দর পানি পান করাইছি, কত নেয়ামত পান খাওয়াইছি। আমি মাওলারে আমি মাওলার ওরা শুকরিয়া আদায় করে নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আর আমি ফজরে ডাকছি মসজিদে পাই নাই, জোরে ডাকছি মসজিদে পাই নাই, আসরে ডাকছি মসজিদে পাই নাই, মাগরিবে ডাকছি মসজিদে পাই নাই, এশায় ডাকছি পাই নাই, শেষটাতে আমি ডাকছি, এরপর আমি ওদের পাই নাই। আজকে যতক্ষণ দেখান ওদের পানি পান করানো হবে না। আল্লাহ এমন গরম পানি দিয়া সামনে ধরবে, তাফসীর ভিতরে আছে যে পানি জাহান্নামের আগুনে 70 বছর গরম করছে। আল্লাহু আকবার। সেই পানি দিয়া যখন বেনামাজির সামনে ধরবে, আল্লাহ ওই পানির গরমে বেনামাজি ব্যবহার শুকুর মুশকুলে চেহারা বস্তুগুলো খুঁজে খুঁজে পাড়ার মধ্যে ভরিয়া যাইবে। আল্লাহ তবু না ফরমানেরা পানি সারবে না, এক টানে পানিগুলো পান করিয়া ফেলাইবে। আল্লাহ পানি পান করার সাথে সাথে পেরের নারীগুলি গুলো পড়ছে বললা পায়খানা স্থান থেকে ঝুঁকুম করিয়া ভরিয়া যাইবে। তবু না ফরমানের রুহু সারবে না। আল্লাহু আল্লাহ। এই আযাবকে আমরা কোনদিন সহ্য করতে পারবো? পারবো? এই জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে দেবে, মাবুদ গো আমাদের তুমি মাফ করে দাও। এইবার জোরে ডাক দেন আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ, একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। এই জন্য বাজান আপনাদের কাছে দাবি রেখে যাই, সন্তানগুলি কোরআন পড়াইয়েন। এই মাওলানা রুমি সাহেব কত কষ্ট করে আপনাদের এলাকায় একটা ফুলের বাগান সাজাইছে, জান্নাতের বাগান, কন্যা সুবহানাল্লাহ। আপনার সন্তানগুলি মাদ্রাসায় পড়েন, কারণ সন্তান যদি কোরআন পড়ে আপনার মৃত্যুর পরে একটু গাইয়ে ডাক দেবে, কোরআন কবরের কাছে ডাক দেবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়া পড়ে যখন আল্লাহু আকবার, এই দোয়া পড়ে যখন আল্লাহ ছেড়ে যখন চোখের পানি ছাড়িয়ে দিবে, কবরে যত বড় আযাব হোক না কেন সাথে সাথে কবর আযাব বন্ধ হয়ে যাইবে। এই দোয়া কোথায় পাওয়া যায়? রব্বির হামহুমা, বলেন আমার সাথে, আমার দিকে তাকান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে কি দুনিয়ার কোন কিতাবে আছে? এটা কোথায় পাওয়া যায়? কোরআন। এটা পাওয়া যায় কোথায়? দুনিয়ার যত বই পুস্তক দেখেন এতে পাওয়া যায় না, পাওয়া যায় কোথায়? কোরআন। কোরআন পাওয়া যায় কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা লাগবে না লাগবে? এই যদি এত করার কথা বলার উদ্দেশ্য আপনার সন্তানকে কোরআন পড়াই দেবে। কি করে দেবে? কোরআন। তার প্রথম কোরআন প্রথম থেকে কোরআন শিখে দেন। ওদের নুরানি মাদ্রাসায় পড়ান, নার্সারি করছে, বলছে হুজুরে বলছে যে আগামী বছর আমরা আরেকটা ক্লাস, এবছর আরেকটা ক্লাস করতে চাই, প্রথম ক্লাস। আপনাদের সন্তান যদি এখানে না যান কেমনে পড়ে? কাজী সন্তানগুলি একটা মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, এদের কোরআন পড়া, এই কোরআন শুনে আল্লাহ আমাদেরকে জান্নাতের ভাষায় আল্লাহ আমি বাইরে আমি দেখতে, আমি আপনাদের বেশি সময় কষ্ট দেবেন, আমি দেখতে চাই ময়দানে কার কার বাপ নাই। হাত দেখেন, আমার তো বাপ নাই। এই যুবক তাকেই দেখো, তেরো অর্ধেক মানুষের বেশি হাতে বেশি বাপ দুনিয়াতে নাই, হাতটা না মা। আমি দেখতে চাই কার কার মা নাই, উঠে না কেউ মোনাজাত দিয়ে যাবে, কার কার মা নাই। দেখছেন প্রায় 12 অর্ধেক মাস হাতে বেশি মা দুনিয়াতে নাই, হাতটা নামান। যাদের মা বাপ দুনিয়াতে নাই, আসার সময় ডাকতেছে, বাবা তুমি মা ফেলে যাও নাকি, বাজার কোরআনের মা ফেলে যাও নাকি, মাওলানা রুমি মা ফেলে সাজাইছে, বেহেশতের বাগান সাজাইছে, ওইখানে যাও নাকি, যে আসে আসুক, তুমি আখিরি মোনাজাত না দিয়ে আসবা না। বাজার তুমি মাত্র আমার একটাই ছেলে, তুই আমার বড় আদরের সন্তান ছিলি, বাজার তুই তো আমার কত ভালোবাসা, আমি তোর কত ভালোবাসি। বাবা আমি তো কবরে ধরা পড়ে গেছি, কত আমার রুমি আছে দোয়া চাইছি, আপু এখন দোয়া চাওয়ার সুযোগ নাই। আজকের মা ফিরে আখিরি মোনাজাতে যে দুই ফোঁটা চোখের পানি ফলে আমার কবরের আগুন ডুবিয়া বাড়ি আইও, কবরের আগুন না নেই কেউ বাড়ি আইও না। কে মাহারা কে বাবারা, কার মা নাই কার আপু নাই, এরপরে চোখের পানি চাইয়া দেন, মাওলায় মাফ করিয়া দেবে। আমি কি বলবো আপনাদের কাছে, কি বাদ করবো? আমার তো মা নাই, বাপ নাই, জন্মের এতিম হইয়া গেছি। আর এর আগে যখন আসি
এই মাওলানা রুমি সাহেবের আব্বা আমার যে কত ভালোবাসতো আমার তো জানাইছে, কিন্তু আমার খেয়াল নাই। আজকে আসা তার ঘরে গেলাম, তার তো কোনো খবর নাই। একটা মাদ্রাসা ছেলে বলে, হুজুর সে তো মারা গেছে, তার খবর এই মাদ্রাসার কাছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, যার বাড়ি আইলাম তার জয় পাইলাম না। এই অবস্থা তো একদিন আমারও হবে। আমার বাড়িতে মানুষ যাইবে, কিন্তু আমি তো আর থাকবো না, ঠিক কিনা? আপনার বাড়ি যাইবে, আপনি থাকবেন না। মনের বুঝান না, ওরে মা আমার আব্বা ছিল, আমার আব্বাও নাই, মাও নাই, আমি তো একদিন থাকবো না। কার মা কবরে, কার আব্বু কবরে। মার জন্য কি মায়া লাগে না? আব্বুর জন্য কি মায়া লাগে না? একবার চোখের পানি সারিয়া যা। আরে আমি যদি অসুস্থ হয়ে যাইতাম, আমার আব্বা আমার কত ভালোবাসতো। আরে আমার মা আমার জন্য পাগল হয়ে যাইতো, মার খাওয়া বন্ধ হয়ে যাইতো, আমার মায় খায়না খাইতো না। আমার মাথার কাছে বসে কেবল বলতো, আব্বু তোর শরীরে কেমন লাগে, কে পাহারা কে বাহারা। আল্লাহ একবার চোখের পানি সারিয়া যান, কার মা কবরে। ডাক দিয়ে বসা, আব্বু কত বসায় পানি হইলো, কত বন্যায় পানি হইলো, কবরে আগুন নেবলো না আব্বু। আজকে মা বলে যাই দিবরা চোখের পানি ভরাইয়া কবরের আগুন নিবাইয়া বাড়ি আইও, কবরের আগুন না নিবাইয়া বাড়ি আইও না। কার মা কবরে একবার চোখের পানি সারিয়া যান, কার মা অসুস্থ, কার আব্বা অসুস্থ, একবার চোখের পানি সারো। মাওলায় কবরের আগুন নিবাইয়া দিবে। কে মারা কে বাবারা বুঝাইতে পারবো না। কত দেশে ঘুরি, সাদা গাড়িওয়ালা মানুষ দেখে চেহারার কাছে বসাইয়া চেহারার দিকে তাকাইয়া থাকি। কত আদর যত্ন করি, কিন্তু আব্বার মতো কেউ দেখি না। কে মাহারা কে বাবারা একরা চোখের পানি সারিয়া দেন। আল্লাহ যদি চোখের পানি নাই, আপনার পাশে যেই লোকটা চোখের পানি ছাড়ছে তার দিকে তাকাইয়া তাকাইয়া একটা ফোঁটা পানি জোর করিয়া ছাড়ে। আল্লাহ আপনার গুনাহ মাফ করিয়া দেবে, আপনার আব্বার গুনাহ মাফ করিয়া দিবে। মার মতো মায়া শিরার জগতে হবে না, আব্বুর মতো মায়া শিলার জগতে হবে না। আমার কথা তুমি বিশ্বাস না দেখো, মাও এখনো হাসি পুরো হয়ে গেছে। এই মার কাছে বলছে যে মাকামে 2 দিনের জন্য টাকা যায়, 2 দিনের জায়গায় যদি 3 দিন হয়ে যায়, সবাই ঘুমাইতে পারবে, মায়ের আব্বু ঘুমাইতে পারবে না। আল্লাহ পুত্রপতি ডাক দিয়া যা, তুমি কেন ঘুমাও মা? আপনি কেন ঘুমান না? আব্বু কেন ঘুমান না? মা তুমি বুঝবো না, আমার ছেলে ঢাকায় গেছে 2 দিনের কথা বলছে। কেন 3 দিন হইল? আমার বাবা অসুস্থ হয়েছে নাকি, কোনো মুসিবতে পড়বে নাকি? আল্লাহ আমার আপুরে কোলে ফিরাইয়া যদি আমার কোলে ফিরিয়া যা, 5টা মতো মানুষ করলাম, 5 জন এতিম আমি খাওয়াবো। এখন মা যদি শোনে যে ঢাকার লাইনে আর বোলার লাইনের একটা লস হয়ে গেছে, একবার পাকা রাস্তার দিকে দরজায় দৌড়ছে, আর একবার বাড়ির ভিতরে দৌড়ছে। আল্লাহ আমার বাবা লসে ওষুধে নাকি মারা গেল নাকি? আল্লাহ যদি আমার আপুরে আমার কোলে ফিরাইয়া দাও, 5 কোটি দিন খাওয়াবো, 5টা রকম মানুষ করলো। এই আদরের মায়ের কে আর আমি এখনো চোখে পানি আয় না। কার মা কবরে, কার আবু কবরে কান্দ, একলা চোখের পানি সারিয়া কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে দক্ষিণী ধারে।
তুমি এই ময়দানে তাবুর নিচে তাকাইয়া দেখো কে কান্দে, মার জন্য কান্দে, কে আমার জন্য কান্দে। এই মুহূর্তে কবর গুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। কবরে আর কান্দাইও না রে মালিক, কান্দাইও। কার আপা অসুস্থ, কার মা অসুস্থ, তুমি সুস্থ করিয়া দাও। এ বাবা, তাকে তুমি কিচ্ছু লাগবে না, ঘর বাড়ি কিচ্ছু লাগবে না, মাহবের দোয়াটা কামাই করিয়া রাখো। আমাকে তো কপালটা ফুরিয়ে গেছে বাবা, মাও দেখি না, আপু দেখি না। যাদের মা বাবা আছে মা সেবা করিও, মারে ভালো পাইও, ভালো পোশাক পরাইও, ভালো খাবার খাওয়াইও, মাঝে মাঝে মারুদের পানি উঠাইয়া দিও। বাজারে যাইয়া গোপনে ভালো ভালো ফল কিনা মার হাতে দিও। মা যদি খুশি যে মাওলার আরশটা খুশি হইয়া যাইবে, জীবনে তোমার অভাব হবে না। জায়গা তুমি কিচ্ছু লাগবে না। ফারুকের কথাটা মনে রাখো, মায়ের ভালো পাই, আব্দুরে ভালো পাইও, আব্দুরে গোসল করে আপনি গেলে যদি চোমা খাইও, চোমা খাইও রে বাবু, খুবা খাইও। মাঝে মাঝে মার হাতটা নিয়ে বুকে লাগাইও। মাঝে কত বড় নিয়ামত বুঝাইতে পারবো না, আবু যে কত বড় নিয়ামত বুঝাইতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা হঠাৎ করে সন্তান আজকে ডাক দিয়া যায়, ভাইজি আমার এক গ্লাস পানি দাও। পানি আনতে দেরি হয়ে গেছে, বাইজিদের মা ঘুমাইয়া পড়ছে, বাইজি যাইয়া পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চিন্তাটা আমি যদি ঘুমাইয়া যায়, মা যদি পানি দুইটা ডাক, আমি তো আমার এ বাইজিদের পাইবে না, পানি দিতে পারবো না। বাইজি সারা রাত দাঁড়িয়ে রয়েছে, বাইজিদের মা শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়ার জন্য যাইয়া গেছে। আল্লাহ দেখতেছে বাইজি দাঁড়ানো, জিজ্ঞাসা করে, বাবা বাইজি কি হয়েছে, তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? মা আপনার তো মনে নাই, আপনি আপনার সন্তান আপনি পানি চাইছিলেন, তারপর কি করছো? পানি আনতে গিয়ে আমি তো দেরি হয়ে গেছে, সেদিকে আপনি ঘুমাইয়ে গেছেন। আপনি তুমি আমার ঘুম থেকে কেন জাগাও না? মা এই জন্য জাগাই না, ঘুমের থেকে জাগাইলে আপনি কষ্ট পাইবেন। কেন তুমি ঘুমাও না? মা আমি যদি ঘুমিয়ে যাইতাম, আর ঘুম থেকে যাইতে যদি বলে ও বাইজির পানি যা, আমি যদি পানি না দিতে পারতাম, মাওলা আমার বেজার হয়ে যাইতো। এই যে আমি দাঁড়াই গেছি, বাবা তুমি কি ঘুমাও না? না আমি ঘুমাই না। বাইজির মা কয়, বাইজি পানি যা উজু করে দি, উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে হাত রয়ে এটা মামুন তো আমি বাইজির জন্য কি দোয়া করবো? আল্লাহ বাইজিদের এই জামানা